ফ্রিল্যান্সিং শিখুন সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে ফ্রিল্যান্সিং শিখুন সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম ফ্রিল্যান্সিংয়ের বেসিক বিষয় নিয়ে, যেখানে ছিল ফ্রিল্যান্সিং কী, কীভাবে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, মার্কেট প্লেস কী, কীভাবে মার্কেট প্লেস কাজ করে, কীভাবে আমরা মার্কেট প্লেস দিয়ে উইথড্র করবো, এর যাবতীয় বেসিক বিষয়ে আমি প্রথম ভিডিওতে কথা বলেছিলাম। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমাদের কী কী থাকা প্রয়োজন। মানে হলো আমি ফ্রিল্যান্সিং কী সেটা জানি, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে হবে সেটাও জানি, কিন্তু আমার ভেতর কী কী থাকলে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারবো। তো এটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং করতে অনেক সুবিধা হবে। এগুলো না জেনে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে দেখা যাবে যে আপনি শুরু করার আগেই আপনি ঝরে পড়েছেন, মানে আপনি হতাশগ্রস্ত হয়ে যাবেন। দেখা যাবে যে আপনি কাজ পাবেন না, হয়তো দু একটা কাজ পাওয়ার পর দেখা যাবে আবার কাজ পাবেন না, অথবা আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে, এরকম নানা সমস্যার সম্মুখীন আপনি হবেন। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিও দেখলে আপনাদেরই লাভ হবে। কারণ এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনার কী কী থাকা প্রয়োজন তার পুরো একটা প্যাকেজ পাবেন এই ভিডিওর মাধ্যমে, এবং এই ভিডিওটা শেষে আপনি একটা কমপ্লিট আইডিয়া পাবেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই আলোচনাগুলো জানার পর আপনারা যদি এগুলো শিখেন এবং কিংবা ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং করাটা অনেক সহজ হয়ে যাবে। তো বরাবর মতো আপনাদের সাথে আমি আছি আলমগীর আছেন। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি মূলত 8টি বিষয় নিয়ে কথা বলবো। এই 8টি বিষয় যদি আপনি ঠিকঠাক মতোভাবে ফলো করেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক সহজ হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। 8টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের লক্ষ্য নির্দিষ্ট করা। আমরা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আগে আমাদের লক্ষ্যটা নির্দিষ্ট করব। আমরা যদি লক্ষ্য নির্দিষ্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো করতে পারবো না। এর কারণ হলো, দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাইতেছেন বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার ফিউচারটা কি, এখানে আপনি আপনার ফিউচারটাকে কীভাবে দেখতে চাইতেছেন, এটাকে আপনি পার্ট টাইম হিসেবে নেবেন নাকি ফুল টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করবেন, নাকি চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এই টোটাল বিষয়টা কিন্তু আপনার ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বেই ফিক্সড করতে হবে, কারণ এর উপরই হচ্ছে আপনার সফলতা নির্ভর করে। আপনি যদি ঠিকঠাকভাবে আপনার লক্ষ্য নির্দিষ্ট না করতে পারেন তাহলে কিন্তু হবে না, কারণ লক্ষ্যের উপরে আপনার সফলতা নির্ভর করে। কারণ আপনি লক্ষ্য যেভাবে নির্দিষ্ট করবেন সেইভাবে কিন্তু আপনি এখানে সময় দিবেন। আপনি যদি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেন তাহলে কিন্তু আপনি ওইভাবে সময় দিবেন না যতটা সময় দিবেন আপনি ফুল টাইম হিসেবে ফিক্সড করলে, ঠিক আছে। আপনি যখন ফুল টাইম হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে নেবেন তখন কিন্তু আপনার মাথায় একটা জিনিস কাজ করবে যে না, আমার এখানে সফল হতেই হবে, এখানে আমার কাজ পেতেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করবে। আবার আপনি যখন চাকরির পাশাপাশি করবেন তখন কিন্তু আপনার এই প্রেশারটা থাকবে না। আপনি চাকরির পাশাপাশি ট্রাই করতে থাকবেন, মাথা পিঠে এরকম থাকবে যে আমি সফল হলে হলাম, না হলে না, এই ব্যাপারটা এরকমভাবে কিন্তু কাজ করবে। তাই ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ারকে কোথায় নিয়ে যেতে চাইতেছেন বা কীভাবে আপনি এই ক্যারিয়ারকে দেখতে চাইতেছেন সেটা আপনার আগে নির্দিষ্ট করতে হবে। লক্ষ্য নির্দিষ্ট করা ছাড়া এখানে যদি আপনি কাজ করেন তাহলে ভালো করার সম্ভাবনা খুবই কম, অথবা আপনি অল্প সময়ের জন্য ভালো করলেও দেখা যাবে যে খুব দ্রুতই আপনি ঝরে পড়ছেন। তাই সর্বপ্রথম আপনাদের কাজ হবে, আপনি যদি চিন্তা করে থাকেন যে ফ্রিল্যান্সিং করবেন তাহলে সর্বপ্রথম আপনাদের কাজ হবে আপনি আগে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন, বা আপনার ক্যারিয়ারকে কত বছর পর কোথায় দেখতে চাইতেছেন বা কীভাবে আপনি দেখতে চাইতেছেন পুরো বিষয়টা আপনাকে আগে ফিক্সড করতে হবে। এরপরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একটি ভালো মানের কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ধরুন আপনার একটা স্কিল আছে এবং আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করতে চাইতেছেন, কিন্তু আপনার বাসায় ভালো কোনো কম্পিউটার নাই কিংবা ভালো কোনো ইন্টারনেট কানেকশন নেই, তাহলে কিন্তু আপনার হবে না। ফ্রিল্যান্সিং যেহেতু আমাদের ফিজিক্যাল করতে হয় না, এটা হচ্ছে ডিজিটাল একটা স্কিলের মাধ্যমে করতে হয়, সেহেতু আমাদের কিন্তু কম্পিউটার এবং ইন্টারনেট লাগবেই। কারণ কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পুরো বিশ্বের সাথে আমরা যোগাযোগ করতেছি। তো এই দুইটা ছাড়া কিন্তু হবে না। আবার অনেকের দেখা যায় যে কম্পিউটার আছে কিন্তু ইন্টারনেট কানেকশন ভালো নাই, সেক্ষেত্রেও কিন্তু হবে না, কারণ এখানে খুব ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার হলো, আমরা যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করি তখন হয়তো অনেকেরই ভালো মানের কম্পিউটার থাকে না। সেক্ষেত্রে অনেকের আবার টাকা পয়সার একটা সমস্যা থাকে। তো সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আপনি যেই স্কিলের উপর দক্ষ সেই স্কিলের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কম্পিউটার বিষয়টা আপগ্রেড করতে হবে। সব ক্যাটাগরিতে কাজ করতে গেলে কিন্তু ভালো মানের কম্পিউটারের প্রয়োজন হয় না। লাইক ধরেন আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভালো মানের একটা কম্পিউটার থাকা মাস্ট, মানে আপনি ভালো মানের কম্পিউটার ছাড়া এই রিলেটেড কাজ কিন্তু আপনি করতেই পারবেন না। ভিডিও এডিটিং, অ্যানিমেশন এই টাইপের কাজ করতে গেলে কিন্তু আপনার হাই কনফিগারেশনের একটা কম্পিউটার লাগবে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনি যে বিষয়ে স্কিল হবেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কম্পিউটারটা আপডেট করবেন। আবার আপনি যদি ধরুন প্রোগ্রামিং অথবা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটা খুব ভালো মানের না হলেও চলবে। মোটামুটি যে লেভেলের কম্পিউটার আপনার কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি শুরু করে দিতে পারবেন, কারণ কোডিং লিখতে অত হাই পারফরমেন্সের কম্পিউটার আপনার প্রয়োজন হয় না। অনেকে আবার অজুহাত দেয় ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে যে তার কাছে ভালো মানের কম্পিউটার নাই, সে শুরু করতে পারতেছে না, এই সেই হাবিজাবি। তো এইটা না করে আপনার যে স্কিলটা আছে ওইটার উপর ডিপেন্ড করে কম্পিউটারটা চুজ করে আপনি শুরু করে দিবেন, ঠিক আছে। আপনার যখন কাজ পাবেন তখন কিন্তু আপনি অটোমেটিক একটা ভালো মানের কম্পিউটার নিতে পারবেন। কিন্তু আপনি শুরু করে দেন, আজকে শুরু করব, কালকে শুরু করব, অথবা একটা ভালো
কম্পিউটার কিনে এরপর শুরু করব, অথবা একটা ভালো কম্পিউটার কিনে কাজ শেখা শুরু করবো, এইটা করলে হবে কি আপনার শুধু সময় যাবে, আপনারা শেখা হবে না। ঠিক আছে, তাই আপনার কাছে যে ডিভাইসটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করে দেন। শুরু করাটা হচ্ছে জরুরি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন ওইটার উপর বেস করে হচ্ছে আপনার কম্পিউটার থাকতে হবে। ভিডিও এডিটিং বা অ্যানিমেশন এই টাইপের যদি হাই কোয়ালিটি কাজ নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, শুরুর দিকে আপনাকে ইনভেস্ট করা ছাড়া আসলে এই কোয়ালিটি কাজ আপনি যেমন শিখতে পারবেন না, তেমনি আপনি কাজও করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনার ভালো মানের একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকা খুবই জরুরি, কারণ এই দুইটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এরপর থার্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে স্কিল। আমরা যে ফ্রিল্যান্সিং শুরু করব, মানে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া পাইছি, ফ্রিল্যান্সিং করে মানুষ অনেক টাকা কামায়, এ বিষয়ে অনেক কিছু জানি, কিন্তু ফ্রিল্যান্সিং তো করে আসলে কী দিয়ে এটা কিন্তু আমরা জানি না। ফ্রিল্যান্সিং মূলত একটা স্কিল দিয়ে কিন্তু করে। আপনার যদি স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেকে বলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু আমি যদি তাকে বলি যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সে কিন্তু তখন বলে আসলে আমি কিছু জানি না। তো এটা কিন্তু ব্যাপার না, আপনাকে মানুষ কিন্তু মাগনা এই টাকা দেবে না, আপনাকে কোনো একটা কাজ করার বিনিময়ে কিন্তু টাকা দিবে। তো সেই জন্য আপনার একটা স্কিলের উপর এক্সপার্ট হইতে হবে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাকে যে কোনো একটা স্কিলের উপর এক্সপার্ট হতে হবে। তো আমরা সবসময় কী করি, দেখা যায় যে আমরা যেটা ট্রেন্ড হয় ওইটাই আমরা শেখা শুরু করি। মানে আমাদের আশেপাশে কেউ যদি কোনো একটা স্কিল শিখে বেশি টাকা কামায়, তাহলে দেখা যায় তার দেখা দেখি আমরা ওই স্কিলটাকে শিখি। কিন্তু এটা আমাদের করা উচিত নয়, কারণ আমরা সেই স্কিলটাই শিখবো যেটা আমাদের করতে ভালো লাগে। অন্য সবাই যেটা করছে ওইটা দেখা দেখি আমরা ওই স্কিলটা কখনোই করবো না। ঠিক আছে, এক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দিই, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যেটার শিখতে একটু কঠিন সেই স্কিলটা আপনি শিখবেন, কারণ যেটা শিখতে একটু কঠিন সেটার ডিমান্ড কিন্তু বেশি এবং আর্নিংও কিন্তু বেশি হবে। কখনোই অন্যের দেখা দেখি আপনি শিখবেন না, এটা কখনোই করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মনে থেকে যেটা চাই ওইটাই শিখবেন। কে কত টাকা কামালো এটা আপনি কখনো খেয়াল করবেন না। তো ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে, মার্কেট প্লেসে কাজ শুরু করার পূর্বে আপনার স্কিলটাকে অবশ্যই খুব ভালো মানের ডেভেলপমেন্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যদি ভালো কাজ না শিখে মার্কেট প্লেসে যান তাহলে দেখা যাবে যে আপনি শুরুতেই হোঁচট খাবেন। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যদি তাদের কাজটা ঠিকঠাক মতো করে না দিতে পারেন তাহলে হয়তো ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করবে, হয়তো বা আপনাকে খারাপ রিভিউ দেবে, যেটা কিনা আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা খারাপ রিভিউ দিলে কিন্তু আপনার কেরিয়ার ওখানেই শেষ। ক্লায়েন্টের কাছ থেকে সবসময় ভালো রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য। তাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার পূর্বে অথবা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে অবশ্যই আপনার একটা ভালো স্কিলে দক্ষ হতে হবে। এরপর ফোর্থ যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানা। আমাদের একটা স্কিল আছে, আমাদের লক্ষ্য আছে যে আমরা ফ্রিল্যান্সিং করে বড় অনেক টাকা পয়সা কামাবো, এই করবো ওই করবো। এরপর আমরা ফ্রিল্যান্সিং কীভাবে করে সেটাও জানি, কিন্তু আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানি না, তাহলে কিন্তু হবে না। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি, কারণ আমরা সেই সব মার্কেট প্লেসে কাজ করব। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন না কেন তাদের সম্পর্কে বিস্তারিত আমাদের আগে জানতে হবে। ধরুন আমি ফাইবারে কাজ করব, অথবা আপওয়ার্কে কাজ করব, অথবা পিপল আওয়ারে কাজ করব, আমি যেখানেই কাজ করি না কেন সর্বপ্রথম আমাদের কাজ হবে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন। তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানা, সেই মার্কেট প্লেসগুলো কীভাবে কাজ করে, আমি সেই মার্কেট প্লেসগুলো কী কাজ করতে পারবো, কী কাজ করতে পারবো না, অথবা কী করলে আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে, এই টোটাল বিষয়টা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বেই জানতে হবে। এটা না জেনে যদি আপনি শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনি কাজ করতেছেন অথবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছেন, ভুলক্রমে আপনি এমন কিছু শেয়ার করছেন যেটা আপনার ওই মার্কেট প্লেস অ্যালো করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার মহামূল্যবান আইডিটি সাসপেন্ড হয়ে যাবে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশন জানা এবং তারা কী অ্যালো করে কী অ্যালো করে না এই টোটাল বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো জেনে যদি আমরা শুরু করি তাহলে আমরা ফ্রিল্যান্সিং শুরু করার পর খারাপ কোনো সমস্যার সম্মুখীন হব না, আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। এরপর 5 যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের ইংরেজি দক্ষতা। যেহেতু ফ্রিল্যান্সিং একটি ইন্টারন্যাশনাল পেশা এবং পুরো পৃথিবীর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, সেহেতু আমাদের ইংরেজি জানা বাধ্যতামূলক, কারণ ইংরেজি ছাড়া কিন্তু আমরা এখানে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো না। আমরা আমাদের মাতৃভাষায় কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবো না, আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। এক্ষেত্রে হয়তো অনেকে মনে করে যে আমাদের ইংরেজিতে হয়তো অনেক প্রো লেভেলের হইতে হবে, আমাদের খুব ভালো ইংরেজি জানতে হবে, এরকম না। একটা পর্যায়ে আপনাকে খুব ভালো ইংরেজি জানতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আপনার শুরুর দিক হয়তো আপনি ভালো ইংরেজি না জানলেও হবে, আপনি কাজ করতে করতে ডে বাই ডে আপনি সেটা ইমপ্রুভ করবেন। শুরুর দিকে আপনি ক্লায়েন্টের সাথে জাস্ট কমিউনিকেশন করতে পারলেও হবে, আর যদি সেটাও না পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেটের সাহায্য কিন্তু সেটা করতে পারেন। ঠিক আছে, শুরুর দিকে যে আপনাকে খুব ভালো ইংরেজি জানতে হবে সেটা না, আপনি জাস্ট ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিল সেই রিকোয়ারমেন্ট বুঝে ক্লায়েন্টের কাজটা করতে পারলে হবে, অথবা ক্লায়েন্ট যদি কোনো মডিফিকেশন দেয় সেটা বুঝে আপনাকে ক্লায়েন্টকে রিপ্লাই দিতে পারলেই হবে। দ্যাটস এটুকু হলেই আপনি কাজ করতে পারবেন।
এর মানে হলো শুরুর দিকে আপনি মোটামুটি ইংরেজি দক্ষতা হলেই হবে। আপনার যদি এমন হয় যে ক্লায়েন্ট একটা মেসেজ দিচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না, তাহলে কিন্তু হবে না। অনেকে দেখা যায় যে খুব সহজ বিষয় যে ক্লায়েন্ট একটা মেসেজ দিছে সেটা জানার জন্য এই ভাইকে জিজ্ঞেস করে, ওই ভাইকে জিজ্ঞেস করে, এরকম হলে ভাই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কারণ ইংরেজি বেসিক বিষয়টা আপনার জানতে হবে। আপনি হয়তো ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে না পারেন, সেটা সমস্যা না, কিন্তু আপনার বেসিক যে বিষয় একটা মানুষ কী বললো সেটা বোঝার ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? সেখানে তো একটা কঠিন শব্দ থাকতে পারে, সেটা আপনি গুগল ট্রান্সলেট করার মাধ্যমে বাংলা করে নিতে পারেন, কিন্তু আপনি যদি পুরো বিষয়টাই বুঝেন না তাহলে কিন্তু সমস্যা। আমি বিভিন্ন গ্রুপে দেখি অনেকে পোস্ট করে ফাইবার থেকে অথবা আপওয়ার্ক থেকে যে মেসেজ দিছে যে আপনার আইডিতে এই সমস্যা বা এরকম একটা মেসেজ দিছে, ধরেন যে কোনো বিষয়ে মেসেজ দিছে, বা মানে মেসেজ বলতে ইমেল পাঠাতে, সেটা সে গ্রুপে পোস্ট দেওয়া জিজ্ঞেস করতেছে ভাই এটা কী বলছে ফাইবার আমি বুঝতেছি না, অথবা ক্লায়েন্ট কী বলছে এটা আমি বুঝতেছি না। এটা খুবই হাস্যকর মনে হয় আমার কাছে, কারণ সে না জানতে পারে এটা ঠিক আছে, কিন্তু বেসিক লেভেলে ইংরেজিটা তো আসলে সবাই বুঝে, আর এখানে এমনই বেসিক লেভেলে ইংরেজি, মানে এখানে আর কী বলবো। তো এই লেভেলে ইংরেজি যদি আপনি না জানেন তাহলে আপনার কখনোই ফ্রিল্যান্সিং শুরু করা উচিত নয়। আর যদি আপনি শুরু করতেই চান তাহলে অবশ্যই বেসিক লেভেলে ইংরেজিটা জেনে শুরু করবেন, কারণ এখানে ইংরেজি জানাটা খুবই জরুরি। এরপরে 6 নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে সফট স্কিল। এই সফট স্কিলকে অনেকে আমরা গুরুত্ব দিই না, অনেকেই নেগলেক্ট করি এই বিষয়টাকে, কিন্তু এই সফট স্কিলও যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সেটা আমরা কখনো চিন্তা করি না। এই সফট স্কিল কি? সফট স্কিল হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ক্লায়েন্টের সাথে অর্ডার নেওয়া, মানে ক্লায়েন্টের সাথে টোটাল আচার ব্যবহারটাই হচ্ছে একটা সফট স্কিল। কমিউনিকেশন স্কিল, অন টাইম ডেলিভারি দেওয়া, যদি ক্লায়েন্ট রিভিশন চায় সেটা অন টাইমে দেওয়া, এই টোটাল বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের সফট স্কিলের ভেতর পড়ে। আর এই সফট স্কিল যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার ওখানেই শেষ, কারণ এর উপরেই ডিপেন্ড করে আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার কত দূর যাবে। আপনি যদি একটা ক্লায়েন্টকে কথা দিয়ে থাকেন যে আপনি এই কাজটা নেক্সট 3 ঘন্টার ভিতর করে দিবেন, কিন্তু দেখা গেল আপনি 2 দিনের ভিতরেও ক্লায়েন্টের কাজটা করে দিলেন না, এমনকি ক্লায়েন্টকে আপনি কোনো মেসেজও দিলেন না যে আমি এই সমস্যার কারণে কাজটা করতে পারিনি, আমি কাজটা ওই দিনকে করে দেবো বা 2 দিন পরে করে দেবো, এই বিষয়ে আপনি ক্লায়েন্টকে জানাইলেনও না, তাহলে কিন্তু আপনার ওই ক্লায়েন্টটা হাতছাড়া হবে। আর এটাই হচ্ছে সফট স্কিল, কারণ ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখাটাই হচ্ছে সফট স্কিলের ভেতরে পড়ে। আপনি একটা কাজ অন টাইমে ডেলিভারি না দিতেই পারেন, আপনার একটা সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার ক্লায়েন্টকে জানাতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আপনি একটা সমস্যায় আছেন, আপনি 2 দিন পরে কাজটা করে দেবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা মানবে, কিন্তু আপনি যদি তার সাথে যোগাযোগই না রাখেন তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা মানবে না। আর এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, ঠিক আছে? তো এই সকল সফট স্কিল সম্পর্কে আমাকে জানতে হবে। সো সফট স্কিল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি একটু গুগল করতে পারেন। এই সফট স্কিলটা জানা কিন্তু আমাদের জরুরি, ঠিক আছে? আপনি গুগল করলেই জানতে পারবেন সফট স্কিলের ভিতরে কী কী পড়ে। কমিউনিকেশন স্কিল আছে, এরপর আছে অন টাইম ডেলিভারির ভিতরে এটা একটা স্কিল আছে, এরকম আরও টিম ম্যানেজমেন্ট স্কিল আছে, এরকম আরও অনেকগুলো বিষয় আছে এই সফট স্কিলের ভিতর। তো এটাও জানা আমাদের জরুরি, কারণ এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি ভালো করতে পারবেন না। আর যদি স্পেশালি আপনি যদি কখনো কোনো টিমের সাথে কাজ করেন তাহলে এটা আপনার আরও মাস্ট জানা জরুরি, কারণ টিমের সাথে কাজ করতে গেলে কোলাবোরেশনের একটা ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে যেখানে আপনার এটা বাধ্যতামূলক লাগবেই। তো এই বিষয়গুলো আপনারা গুগল করে বিস্তারিত জেনে নেবেন সফট স্কিল সম্পর্কে। এটাও কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে? এরপর 7 নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে সেলফ মার্কেটিং। এখন ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমরা সেলফ মার্কেটিং কেন করব, আপনাদের কাছে এটা প্রশ্ন থাকতেই পারে। সেলফ মার্কেটিং কি? সেলফ মার্কেটিং হচ্ছে নিজেই নিজের মার্কেটিং করা। এখন এই নিজেই নিজের মার্কেটিং কেন করব? আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করি তাহলে এর পূর্বে কেন নিজেই নিজের মার্কেটিং করব? আমরা যে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ শুরু করব, আমরা কিন্তু শুরু করার পরেই যে সফল হবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরেই যদি আমাদের রিজিকে থাকে তাহলে দেখা যাবে একটা সময় আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ পাইতেছি, কিন্তু তার পূর্বে আমরা যদি নিজেই নিজেদের মার্কেটিং করি তাহলে দেখা যাবে যে ফ্রিল্যান্সিং মার্কেটের পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকে আমরা কাজ পাওয়া শুরু করছি। তো সেলফ মার্কেটিং কীভাবে করব? আমরা যে বিষয়ে স্কিল হব সেই বিষয়ে কাজগুলো আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা শেয়ার করব। তো শেয়ার করার ফলে দেখা যাবে যে অনেকে আমাদের ডিজাইন দেখবে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করার ফলে সেই গ্রুপেও কিন্তু অনেক ক্লায়েন্ট থাকে। গ্রুপে যে শুধু সেলাররাই থাকে ব্যাপারগুলো কিন্তু এরকম না, তো সেখানে অনেক ক্লায়েন্টও থাকে। তো দেখা যাবে যে আপনি আপনার যে কাজগুলো বিভিন্ন গ্রুপে অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন সেখান থেকে আপনি একটা ক্লায়েন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এছাড়া এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনি যখন এই সোশ্যাল মিডিয়াতে আপনার কাজগুলো শেয়ার করবেন, মানে নিজের মার্কেটিং করবেন, তখন দেখা যাবে যে ফ্রিল্যান্সিং করে এরকম সিনিয়র ভাইব্রার দ্বারা আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে জানবে এবং পরবর্তীতে তাদের টিমে অথবা তাদের যদি ওইরকম সার্ভিস প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে হায়ার করবে অথবা আপনাকে কিন্তু তখন তারা রেফারও করবে। তো এরকম কিন্তু অপরচুনিটি তৈরি হয়। তো এজন্য হচ্ছে নিজেই নিজেদের মার্কেটিং করতে হয়, যাকে কিনা সেলফ মার্কেটিং বলে। তাই আপনারা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে যখন আপনারা স্কিল ডেভেলপমেন্ট করবেন তখন আপনারা এই সেলফ মার্কেটিংটা করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে।
এরপর সর্বশেষ ধাপ হচ্ছে ধৈর্য। আপনার উপরে সবগুলো কাজে আপনি করলেন, কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনার হবে না। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রচুর পরিমাণ আপনাকে ধৈর্য থাকতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেই যে সফল হবেন তার গ্যারান্টি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না। কেউ হয়তো দেখা যায় 1 বছরে সফল হয়, কেউ দেখা যায় 1 মাসে সফল হয়, আবার কেউ দেখা যায় 1 দিনেও সফল হয়। একজন এক একভাবে আসলে সফল হয়, কারণ কারো সফলতার টাইম আসলে এক হবে না। আপনি আবার দেখা গেছে যে কেউ 3-4 বছর ট্রাই করেও আসলে সফল হইতে পারতেছে না। তাই আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে আপনাকে চেষ্টা করতে হবে। তবে এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ধৈর্য সহকারে প্রতিদিন চেষ্টা করেন তাহলে আপনি সফল হবেন, এটা 100% শিওর। তো আমি আপনাদের একটা গল্প বলার চেষ্টা করি। এটা হচ্ছে আমার এই পরিচিত ফ্রিল্যান্সার, সে হচ্ছে প্রায় ফাইবারে 1 বছরের মতো চেষ্টা করে তার প্রথম কাজটা পাইছে। আপনি বুঝেন 1 বছর মানে 12 মাস। সে যদি ধৈর্য না ধরে আগেই সে যদি চেষ্টা করা বন্ধ করে দিত তাহলে কিন্তু সে কাজটা পাইতো না। কিন্তু 1 বছর ধৈর্য ধরার ফলে কিন্তু সে তার প্রথম কাজটা পাইছে। তাহলে আপনি বুঝেন তার প্রথম কাজ পাওয়ার জন্য তাকে ধৈর্য ধরতে হয়েছে 1 বছর। এর পরের গল্পটা কিন্তু ভিন্ন। এখন সে ইয়ারলি কামায় $50,000-60,000। তাহলে আপনি বুঝেন সে যদি প্রথম ওই 1 বছর ধৈর্য সহকারে না থাকতো, এখন যে তার $50,000-60,000 ইনকাম ইয়ারলি সেটা কিন্তু আসতো না। তাই আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। এই ফ্রিল্যান্সিং সেক্টরটাই হচ্ছে এমন, এখানে কোনো গ্যারান্টি নাই। আপনি যে কোনো সময় যে কোনো দিনই আপনার হচ্ছে সফল হইতে পারেন, বা যে কোনো সময় আপনার কাজ পাইতে পারেন। তবে এটা গ্যারান্টি, আপনি যদি ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে আপনি সফল হবেন, এটা শিওর শট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ওই লেভেলে স্কিলটাও থাকতে হবে এবং যুগের সাথে আপনার স্কিলটাকে আপডেটও করতে হবে। দেখা গেল যে আপনি একটা স্কিল শিখছেন, 6 মাস যাবত চেষ্টা করতেছেন, শুধু চেষ্টাই করতেছেন, কিন্তু ওই চেষ্টার পাশাপাশি আপনার আরও কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এখানে একটা ব্যাপার হলো, দেখেন এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে একটা কাজ শিখা যেমন একটা স্কিল, তেমনি ওই কাজ শিখে ওইটা দিয়ে ক্লায়েন্ট পাওয়াটাও একটা স্কিল। তো দুটোটা স্কিল নিয়ে আমাদের আসলে অর্জন করতে হবে। দেখা গেল যে আমি কাজ পারি, কিন্তু এই কাজ দিয়ে যে কীভাবে আমরা ক্লায়েন্ট পাবো সেটা জানি না, তাহলে কিন্তু হবে না। তো আমাদের টোটাল জিনিসটা হচ্ছে জানতে হবে, আমরা যেমন একটা কোনো বিষয়ে এক্সপার্ট হবো সেটাও যেমন একটা স্কিল, তেমনি ওই স্কিলটা দিয়ে কীভাবে আমরা ক্লায়েন্ট পাইতে পারি সেইটা জানাটাও একটা স্কিল, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় এই 8টি স্টেপ আপনার মধ্যে রয়েছে, তাহলে আপনি আজই ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। আর যদি মনে হয় না 8টি স্টেপের ভিতরে আপনার কিছু গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপগুলো পূরণ করে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন, মানে আপনি মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিতে পারেন। বাট আপনি কখনোই এগুলো না জেনে ফ্রিল্যান্সিং শুরু করবেন না, কারণ এগুলো না জেনে যদি ফ্রিল্যান্সিং শুরু করেন তাহলে দিন শেষে লস হচ্ছে আপনারই, আমার কিন্তু কোনো লস হবে না। দেখা যাবে যে আপনি কিছুদিন কাজ পাইছেন, এরপরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, অথবা দেখা গেছে আপনি আরও নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই আমি আপনাকে সাজেস্ট করব, এই যে আমি ভিডিওতে আজকে যে 8টি স্টেপ দেখালাম, এই টোটাল 8টি স্টেপ ফলো করেই এরপর হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।